নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্টার্টারের একটা রেসিপি। এটা খেতে অসাধারণ হয়, করতেও খুব কম সময় লাগে। আসুন তাহলে শুরু করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসুন তাহলে রেসিপিটি এখন শুরু করি। এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন ছোট টুকরো করে নিয়েছি। চিকেনটাকে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আধ ঘন্টা পরে আমি এতে 1 চামচ রসুন গুঁড়ো, 1 চামচ আদা গুঁড়ো, হাফ চামচ সামরিচের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেব। আমি লবণটা পরে অ্যাড করব। এইবার ওভেনে একটা কড়া বসিয়ে তাতে সাদা তেল দেব। তেলটা গরম হলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এইবার আমি পেঁয়াজ কুচিগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এর থেকে বেশি আমি আর ভাজবো না। এইবার আমি কড়া থেকে তুলে নেব। দেখুন ঠিক এই রকম হবে। এইবার আমি ওই তেলের লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা ভেজে এগুলো আমি কড়া থেকে তুলে নেব। এবার গ্যাসেতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সাদা তেল গরম করে নেব। তেলটা গরম হলে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। ব্যাস, এইবার আমি ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট এইভাবে রান্না করব। দেখুন চিকেন থেকে সমস্ত জল ছেড়েছে। এবার আমি আরেকবার নাড়িয়ে নিয়ে এটা আবার চাপা দিয়ে দেব। আবারও আমি 5 মিনিট চাপা দিয়ে রাখবো। আবার খুলে আমি ভালো করে এটা মিশিয়ে নেব, নিয়ে ভালো করে নাড়ব। আবারও আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। এবার দেখুন চিকেনের জলটা শুকিয়ে গেছে। এর মধ্যে আমি এবার লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে লবণটা চিকেনের ভেতরে মিশে যায়। দেখুন চিকেনটা আমার সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রেড চিলি সস, দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। এইবার আমি ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজাটা দিয়ে দেব। এখানে আমি পেরি পেরি মশলা দেব, আর অরিগ্যানো দেব। এই অরিগ্যানো দিলে চিকেনের টেস্টটা অসাধারণ লাগে। ব্যাস, এবারে আমি সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইবার গ্যাসটা অফ করে দিয়ে আমি 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখবো। আমার এই স্টার্টার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। ধন্যবাদ।